রামমোহন রায় যদি আজকে না থাকতো, আমার মা বা আপনার মা যদি মারা যেত, সেই চিতায় ঝলসে পুড়ে আমার বাবা বা আপনার বাবাকে মৃত্যু বরণ করতে হতো। সতীদাহ প্রথা রোধ করেছিল একজন বাঙালি। রামমোহন রায় যদি আজকে না থাকতো, আমার মা বা আপনার মা যদি মারা যেত, সেই চিতায় ঝলসে পুড়ে আমার বাবা বা আপনার বাবাকে মৃত্যু বরণ করতে হতো। সতীদাহ প্রথা রোধ করেছিল একজন বাঙালি। রামমোহন রায় যদি আজকে না থাকতো, আমার মা বা আপনার মা যদি মারা যেত, সেই চিতায় ঝলসে পুড়ে আমার বাবা বা আপনার বাবাকে মৃত্যু বরণ করতে হতো। সতীদাহ প্রথা রোধ করেছিল একজন বাঙালি। কি বলেছেন? কি শুনি, কি শুনছি? হ্যাঁ, এটা শুনলে ইনি যদি বেঁচে থাকতেন বা যেখানে আছেন সেখান থেকে শুনলে কি ভাববেন? এ কে রে, এ কে রে? হ্যাঁ, সতীদাহ উনি বলছেন, সতীদাহ। আর কি বললেন? মা যদি মারা যেত, বাবাকে চিতাতে জ্বলতে হতো। সেটাকে রোধ করেছেন রাজা রামমোহন রায়। সতী মানে কি? সতী মানে কি? হ্যাঁ, এরা যে বাংলা বাঙালি, বাংলা ভাষা, বাংলা শব্দ নিয়ে যে এত কথা বলেন, আমি মানে ওদিকটা না হয় একটু এড়িয়েই রাখলাম, মানে পুরো বিষয়টা। যে শব্দটা বলেছেন সতীদাহ, সতী, এই সতী মানে কি? শব্দটার মানে কি? ঘটনা না হয় ছেড়েই দিলাম, যে শব্দটা বলেছেন সতী, সতীদাহ, যেটা বলছেন তার কি অর্থ? তারপর তো ইতিহাস, তারপর তো ঘটনা। সতীদাহ, সতীতেই তো উত্তর আছে। সেখানে মা মারা গেলে বাবাকে ওই চিতায় জ্বালানো হবে। কি বলছেন অভিষেক? মাথা ঠিক নেই নাকি? মাথা ঠিক নেই? সতীদাহ প্রথা আমরা সবাই জানি। সতীদাহ, সতী মহিলার ব্যাপার। স্বামী মারা গেলে স্ত্রীকে ওই চিতাতে পোড়ানো হতো, জীবন্ত অবস্থায় ফেলে দেওয়া হতো। সেটা ছিল সতীদাহ, যেটাকে রোধ করেছেন রাজা রামমোহন রায়। অবশ্যই বিরাট কাজ করে গেছেন, বিরাট কাজ করে গেছেন। তো সেটাকে নিয়ে গর্ব করে বলতে গিয়ে বলছেনটা কি? গর্ব করে বলতে গিয়ে বলছেনটা কি? এদিকে তো অন্য রাজ্য থেকে কেউ এলে যদি নামটা বলতে গিয়ে একটু এদিক ওদিক হয়ে যায়, উচ্চারণটা একেবারে রেড়ে করে ওঠেন, নাম বলতে পারেন না, এই বলেছেন সেই বলেছেন, বানানে একটু যদি এদিক ওদিক হয়ে যায়, উচ্চারণে যদি একটু এদিক ওদিক হয়ে যায়, একেবারে হই হই রই রই কাণ্ড। আর ইনি তো সবই ভুল বলছেন, ঘটনা ভুল বলছেন, শব্দের অর্থ মানে পুরো বিষয়টাই মানে কেমন বলছেন, সবই তো ভুল। কিসের এত গর্ব আপনাদের? রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা রদ করেছেন। সতীদাহ এটা কেউ মানে ভুলেও ভুল করেন? এটাকে কেউ ভুলেও ভুল বলেন কখনো? পুরো উল্টো। আর এদিকে বলছি যে সতীদাহ, এদিকে বাবাকে পুড়িয়ে মারার কথা বলছেন। বাবাকে সতী বলে নাকি? বাবাকে, ছেলেদেরকে কখনো সতী বলা হয়? কে রে ভাই? ওই হয় পুরোপুরি জানেন না, না হলে মাথা ঠিক নেই, সব তালগোল পাকিয়ে যাচ্ছে। এটা হতে পারে, তালগোল পাকিয়ে যাচ্ছে। তো এই তো হচ্ছেন বাঙালি, এই তো হচ্ছেন ব্যানার্জি পরিবার, এই টিএমসির কালীঘাটের। এই তো পিসিও সব ভুলভাল বলেন। পিসিও তো কোথায় কি মানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ব্যাপারকে রাজা রামমোহন রায়ের ব্যাপারে গুলিয়ে দেওয়া, এ তো দেখেছি। আর ইনিও অনেকবার গুলিয়েছেন, কিন্তু তবুও বড়াই করেন, তবুও ফুটানি করেন, তবুও অন্যদের সম্পর্কে দাগেন, তবুও বাংলা বাঙালির অস্মিতা নিয়ে বিরাট বিরাট বক্তব্য রাখেন। আর বাঙালি, একজন গর্বের বাঙালি, তিনি যে কাজটা করে গেছেন সেটাকে ঠিক ব্যাখ্যা দিচ্ছেন না, সেটাকেই ভুলভাল বলছেন। আমার তো মনে হয় আজকে এই বক্তব্য শুনলে যারা ছোট ছোট বাচ্চা, যারা স্কুলে পড়াশোনা করে, তারাও কিন্তু ফিক ফিক করে হাসবেন, ফিক ফিক করে হাসবেন। কে রে এ, মানে কে, কোন রাজা যে রাজা রামমোহন রায়ের যে কাজটা সেটাকে উল্টো ব্যাখ্যা দিচ্ছেন? এ কোন মহারাজা? তারাও বলবে, ছোট বাচ্চারাও বলবে। দর্শক বলবেন, ছোট্ট একটা বিষয় সামনে আনলাম, আমি জাস্ট পেলাম। যদি আপনাদের কিছু বলার থাকে এই নিয়ে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।